কথা বলতে গেলেন। এই কথা বলতে গিয়ে আল্লাহকে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনার সঙ্গে আর কি কেউ কথা বলবে? আমার আল্লাহ বলেছেন, মুসা রে, আমার একদল স্পেশাল বান্দা বান্দি রাখা আছে, তারা আমার সঙ্গে কথা বলবে। তবে মুসা, তাদের কথা বলা তোমার কথা বলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ও মুসা, তুমি কথা বলার জন্য তুর পাহাড়ে আসতে হয়, সামান্যটুকু কথা হয়, বেশি সময় কথা হয় না। এ মুসা রে, তুর পাহাড়ে তোমায় আসতে হয়। তুমি আর আমি কত দূর আছি তুমি জানো? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি ভালো জানেন। আমার আল্লাহ জানিয়ে দিল, মুসা রে, তোমার আমার বিচখানেতে নূরের পর্দা 70,000 আছে। একটা পর্দার থেকে আর একটা পর্দা, একটা যুদ্ধের খোঁড়া 10,000 বছর যাবে, এতটা দূর রাস্তা রয়েছে। এ মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলতে গেলে তুর পাহাড় হলো নির্দিষ্ট, কিন্তু যারা আমার স্পেশাল রাখা আছে তাদের জন্য নির্দিষ্ট কোনো জায়গা না। যে কোনো পবিত্র জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ খুশি তারা চাইবে আমার সঙ্গে কথা বলবে। এবং তারা যখন আমার সঙ্গে কথা বলতে শুরু করবে, ও হযরতে মুসা, 70,000 নূরের পর্দা আমি হাটিয়ে দিই, একেবারে কুদরতি ভাবে তাদের সামনে চলে যায়, একেবারে সামনাসামনি কথা হয়। ও হযরতে মুসা আলাইহিস সালাম, ওগুলো আমার বড় আদরের স্পেশাল বান্দা বান্দি। হযরতে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমাকে সেই বান্দাদের দলভুক্ত কেন করলেন না? তবে কি জানতে পারি তারা কারা হবে? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন, ওটা হলো আমার পেয়ারা নবী, নূর নবীর উম্মাত উম্মতি। তারা যখন নামাজে দাঁড়াবে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা যখন কোরআন তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে কোরআনের সূরা ফাতিহা এবং সূরা মিলিয়ে যতক্ষণ পড়বে, আমি আল্লাহ আমার সঙ্গে কথা হবে। তারা যখন এই রুকু সিজদা দেবে, আমি আল্লাহ আমার জন্য দেবে 70,000 পর্দা সরিয়ে দিয়ে আমি আল্লাহ একেবারে তাদের কাছে কুদরতি ভাবে চলে যায়। আসেন তওবা করি, কেননা তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে মুসা আলাইহিস সালামের কওমের একটা বান্দা ছিল, কেফাইল তার নাম ছিল। যুবক তরুণ ছেলে ছিল, অর্থশালী ছিল, ক্ষমতাশালী ছিল, সমাজে বড় প্রভাবশালী ছিল। তার বিরুদ্ধে কথা বলার মতো কোনো মানুষ ছিল না, তার সঙ্গে ধন দৌলতে লড়াইয়ে পারবার কেউ ছিল না। তার সর্বদিক দিয়ে প্রভাব আল্লাহ দিয়েছিল। কিন্তু এই কেফাইল বলে যুবকটা, কিন্তু সে বড় চরিত্রহীন ছিল। সে রাত্রি বারে যেত, শরাব পান করত, এবং তৎকালীন সময়ে বাজারে নারী খরিদ করা হতো, কিনা বেচা যেত। ওই সময় সেই নারীদেরকে খরিদ করে নিয়ে এসে এ যুবকেরা, নওজওয়ানেরা, তরুণেরা নিজের নফসের খোরাক মিটাতো, অন্যায় কাজে লিপ্ত হয়ে যেত। এইভাবে দিন যেতে 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 একটা দিনেতে ওই যুবকটা এমন করে বাজারে যখন গেছে, একটা গরিবের ঘরের কন্যা, অল্প বয়স তার, এমন করে দেখা যায় বাজারে সে নিলামে উঠতে লেগেছে। এই যুবকটা তাকে এমন করে তৎকালীন সময় 60 দিরহাম বা 60,000 দিরহাম, 60,000 দিরহাম টাকা দিয়ে তাকে খরিদ করে ঘরে নিয়ে আসে, শরাব পান করে আসে, এবং রাত্রিরে প্রতিদিনের নাই যেভাবে সে খারাপ রাস্তায় খারাপ কাজের জন্য আগ্রহ হয়, ওই তার খাস কামরাতে যেতে লেগেছে। এবং এত অর্থশালী ছিল, সে আরো দাস দাসী পুষে রেখেছিল। ওই মহিলাগুলোকে সুন্দর করে গোসল করিয়ে আতর গোলাপ মেখিয়ে রেডি করে পাঠানো হতো। এইভাবে যখন তাকে তার খাস কামরায় পাঠানো হয়েছে, ওই মহিলাটা বড় কাঁদতে লেগেছে। এই যুবক কেফাইল বলতে লেগেছে, এ আল্লাহ বান্দিরে, এ বান্দিরে, তুমি কেন কাঁদে? মেয়ে তুমি কেন কাঁদো? ওই সময় ওই মেয়েটা বলতে লেগেছে,
লেগেছে। এ আল্লাহর বান্দারে, তুমি যে কাজ করার জন্য আমাকে খরিদ করে নিয়ে এসেছো, আমার মনের মধ্যে সেই আল্লাহ পাকের ভয় ঢুকেছে যিনি এই অপকর্মকে হারাম করে দিয়েছে। তাহলে তুমি কেন বাজারে নিলামে উঠেছিলে? ওই মহিলা কাঁদে আর বলে, বড় গরিব, মা বড় অসুস্থ, তার চিকিৎসার জন্য কয়েকদিন ধরে খেটে খুঁটে যেমন করে জোগাড় করে, কিন্তু আর বড় নাচার হয়ে গেছে, কোনোভাবে আর উপায় না, তার চিকিৎসার জন্য অনেক বড় অর্থ লাগবে। তাই আমি পেরে উঠতে না পেরে নাচারে খারাপ রাস্তায় পা দিয়ে দিয়েছিলাম। কিন্তু আজকে বুঝতে পেরেছি, আজ এখন আমার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয়টা জেগে উঠেছে। কিয়ামতের দিনে এই মুখটাকে আল্লাহকে দেখাবো কি করে যদি তোমার সঙ্গে আমি মুখ কালো করার কাজ করে ফেলি? এই কথাটা শোনার সাথে সাথে ওই যুবকটা শরীরের মধ্যে একটা কম্পন শুরু হয়ে যায়। আর এত গরিব ঘরের মেয়ে এ আল্লাহকে ভালোবাসে, আল্লাহর ভয়ে কাঁদে, জীবনে প্রথম খারাপ রাস্তায় নেমেছে, তারপরও আল্লাহকে এত ভয় করে। আল্লাহ আমাকে ধন দৌলত দিয়েছে, আল্লাহ আমাকে সমাজের তাকতও দিয়েছে, আমার অর্থনীতির পাওয়ার দিয়েছে, সমাজনীতির পাওয়ার রয়েছে, সব ক্ষমতা থাকার পরও আমি আমার আল্লাহকে তো এই গরিবের থেকে বেশি বেশি স্মরণ করা দরকার, আমি স্মরণ করতে পারি না। এই বলে একেবারে যুবকটা ওই মহিলার কাছে বলতে লেগেছে, আমাকে ক্ষমা করে দিন আপনি, আমি যে অর্থটা আপনাকে দিয়েছি ওই অর্থ ফিরিয়ে দিতে হবে না, তবে একটা কাজ আপনাকে করতে হবে, সেই কাজ হলো আপনি আমার জন্য দোয়া করেন আর আপনি সাক্ষী থাকেন আমি তওবা করে দিলাম, জীবনে কোনোদিন আর শরাব পান করব না, জীবনে কোনোদিন নারী দিয়ে খারাপ নজরে তাকাবো না, জীবনে কোনোদিন কোন নারীর উপরে জুলুম করব না। এ আল্লাহ পাকের বান্দি রে, তুমি তওবা যেন আল্লাহ কবুল করে তুমি দোয়া করো। এই অসহায় মেয়েটা চোখের পানি ফেলে হাত তুলে আর বলে, আল্লাহ আপনার বান্দা ভুল করেছে, আজকে সে পরিবর্তন হতে চেয়েছে, আল্লাহ আপনি বড় দয়ালু, আপনি বড় রহমান রহিম, একে মাফ করে দিন আল্লাহ। মহিলাটা চলে গেল, রাত হয়ে গেল, যুবকটা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল। প্রতিদিনের না এলাকার মানুষেরা ওই ঘরের সামনে দিয়ে যায় আর বলতে বলতে যাচ্ছে, না জানি আজকে কার পেটিরে চোট উঠলো এ কোনো ঠিক না, কিন্তু যখনই তার ঘরের কাজ বরাবর এসেছে, দরজার গোড়ার কাছে এলাকার মানুষেরা এই ঘরে যে যুবকটা রয়েছে খেফায়ে, এ তওবা করেছে, তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে, আমার আল্লাহ এই যুবকটাকে বন্ধু বলে মেনে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। চিন্তা করুন, এক রাতে তওবা, এত জিন্দেগির পাপ আল্লাহ মাফ করে দিলেন। এখন কোন মানুষ তো মনে করতে পারে আমিও তওবা করব, রাত্রিরে শোবেন সকালে উঠবেন, কোনো গ্যারান্টি আছে? বলুন, দেরি করে লাভ নেই, তওবা করে দেন, তওবা করে দেন, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করে দেন, তওবা করে দেন, আল্লাহ আমাকেও হাকিকাতে তওবা করার তৌফিক দেন, আমাদেরকেও দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আহা, দুদিনের দুনিয়া কখন কে চলে যাবে কোনো ঠিক নাই, কোনো ঠিক নাই। আর হজ করতে গিয়ে সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, কিন্তু মনে রাখবেন হক্কুন নাস আল্লাহ মাফ করে না। কারো হক যদি আপনি নষ্ট করে থাকেন, সেটা আপনার স্ত্রীর হতে পারে, আপনার স্বামীর হতে পারে, সেটা আপনার বাপ মার হতে পারে, সেটা আপনার ভাইয়ের হতে পারে, সেটা আপনার বোনের হতে পারে, সেটা আপনার ছেলের হতে পারে, সেটা আপনার পাড়া প্রতিবেশীর কারো হতে পারে। কারো হক যদি নষ্ট করেন, এই সমাজে তো অনেক এমনও ভাই আছে বোনকে হক দিচ্ছে না। কি এরম মানুষ তৈরি হচ্ছে না? হয় না? বলুন, বোনকে হক দিচ্ছে না কেন? কি এমন সমস্যা হবে? নাই বোনের হকটা দিলে তুমি নাই লাখপতি হবে, আর বোনের হকটা না দিলে নাই কোটিপতি হবে। তা আল্লাহ কোটিপতি থেকে তোমায় জিরো করে দিতে পারে, আর লাখ কোটি থেকে তো আরবপতিও বানাতে পারে। অতএব বোনেদের হক, যার যেটা হক দিবার চেষ্টা করবেন, চেষ্টা করুন। হ্যাঁ,
আপনি মেন্টালি ঠিক হয়ে চেষ্টা করে দিচ্ছেন, আপনার অসতর্কে কম বেশি হয়ে গেছে, সেটা তো অন্তরের খবর আল্লাহ জানছে। আমরা মানুষ, আমরা কখনো 100-এ 100 ঠিক করতে পারি? এই যে জাকাত দেওয়া হয়, আমরা টোটাল হিসাব করলাম, আমার এই এখানে ব্যাংকে, এখানে এই পরিবারের সোনা দানা, এই ওখানে এই জমি আছে, এখানে এই টাকা আছে, টোটাল হিসাব করে দেখা যাচ্ছে XYZ এত টাকা। কথা বুঝে আসছে? এবারে যতটা যা ধরা হয়েছে কম বেশি তো এদিক ওদিক হয়ে যেতেই পারে, কিন্তু সেটা ইচ্ছা করে করছি নাকি ওটা আল্লাহ দেখছে। বান্দা যদি ইচ্ছা করে করো তাহলে ধরা পড়তে হবে, আর তুমি সত্যি খালেস নিয়েতে ঠিক করছো, কিন্তু এরপরও যেন মনে হচ্ছে কোনো একটা জায়গায় তোমার চোখে অসতর্কে, তুমিও জানো না, হয়তো আরো 2 লক্ষ টাকা সম্পদ বাড়তো, এটা আল্লাহ ছাড় দিয়ে দেবে, কেন এটা তোমার ইচ্ছাই নয়, এটা অইচ্ছাকৃত। আসেন আল্লাহ পাকে দরবারে মুখামাকে নাকে সবাইকে দেখাতে হবে। যাবার আগে তৈরি হয়ে যান, কেননা কবরটা বড় কঠিন জায়গা হবে। আল্লাহ নবী জানালেন, কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ, আসার আগে তৈরি হয়ে আসো, কেননা আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা। দুনিয়ায় যদি কারেন্ট চলে গেলে, আমরা যদি রাত্রে দিশেহারা হয়ে যাই, হাতরাতে থাকি, ভয় লাগে, গরমে থাকতে পারি না, কিছু সময়ের জন্য কারেন্ট যাওয়াতে যদি এই দশা হয়, কখনো ভেবে দেখেছেন কবরের জমিনে বছরকে বছর আপনার বাপ দাদু রয়েছে, আমি আপনিও থাকবো, ওই জায়গাটা কি হবে? তবে হ্যাঁ, দুনিয়া জমিনে যদি আমি আপনি রাসূলুল্লাহ সুন্নাত অনুযায়ী চলতে পারি, ওই কবরের জমিনকে আল্লাহ পাক নূর দ্বারা আলোকিত করে দেবে। আরে চেষ্টা তো করুন, চেষ্টা তো করুন। আমরা তো চেষ্টাই ছেড়ে দিচ্ছি। অনেক ভাই আছে আমাদের, ইচ্ছা করে নামাজ কাজা করি, কেন? ঘুম ভাঙেনে, আচ্ছা ঠিক আছে, এটা কারণ এমন জায়গায় ছিলেন, এমন কাজে ছিলেন, বা এমন এলাকায় ছিলেন, বা এমন হালে ছিলেন, ঘরে ফিরে আসতে দেরি হয়েছে, নামাজটা কাজা হয়ে গেছে, আলাদা জিনিস। অনেক সময় হয় কি, অনেক রাত্রি অনেকে সফর করে, এমন এমন জায়গায়, এমন এমন এলাকা যেখানে গাড়ি রুকাও সমস্যা, বা ট্রেনে আছে, বা এমনভাবে নামাজ পড়াও সমস্যা, সেটাও না, এটা ধরলাম কারণ। কিন্তু আমার অনেক ভাই আছে, বড় আফসোস ভাই, যে আল্লাহ এত ভালোবাসে আমাদেরকে, ইচ্ছা করে করে আমরা নামাজ কাজা করে দিচ্ছি। চেষ্টা করুন আমার ভাই, চেষ্টা করুন, নামাজ পড়ুন। হ্যাঁ, ওই যে অইচ্ছাকৃত যে কোনো কাজা হয়ে গেছে, ঘুম ভাঙেনে বা কোনো কারণে, ওটাকে আবার কাজা আদায় করে নেওয়া উচিত, ছেড়ে দেওয়া উচিত নয়। কারণ আল্লাহ পাক তোমাকে আমাকে আশরাফুল মখলুকাত করেছে। তুমি আমি এখন সিজদা দিই, তোমার আমার কপালটা মাটিতে পড়ে বা মখমলে পাথরে পড়ে, কিন্তু আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, তোমার আমার কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। সঙ্গে কথা বলতে গেলেন, এই কথা বলতে গিয়ে আল্লাহকে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনার সঙ্গে আর কি কেউ কথা বলবে? আমার আল্লাহ বলেছেন, মুসা রে, আমার একদল স্পেশাল বান্দা বান্দি রাখা আছে, তারা আমার সঙ্গে কথা বলবে, তবে মুসা তাদের কথা বলা তোমার কথা বলার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। ও মুসা, তুমি কথা বলার জন্য তুর পাহাড়ে
আসতে হয়, সামান্যটুকু কথা হয়, বেশি সময়ে কথা হয় না। এ মুসারে তুর পাহাড়ে তোমায় আসতে হয়। তুমি আর আমি কত দূর আছি তুমি জানো? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি ভালো জানেন। আমার আল্লাহ জানিয়ে দিল, মুসা রে, তোমার আমার বিচখানেতে নূরের পর্দা 70,000 আছে। একটা পর্দার থেকে আর একটা পর্দা, একটা যুদ্ধের খোঁড়া 10,000 বছর যাবে, এতটা দূর রাস্তা রয়েছে। এ মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলতে গেলে তুর পাহাড় হলো নির্দিষ্ট, কিন্তু যারা আমার স্পেশাল রাখা আছে তাদের জন্য নির্দিষ্ট কোনো জায়গা না। যে কোনো পবিত্র জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যতক্ষণ খুশি তারা চাইবে আমার সঙ্গে কথা বলবে, এবং তারা যখন আমার সঙ্গে কথা বলতে শুরু করবে, ও হযরতে মুসা 70,000 নূরের পর্দা আমি হাটিয়ে দিই, একেবারে কুদরতি ভাবে তাদের সামনে চলে যায়, একেবারে সামনা সামনি কথা হয়। ও হযরতে মুসা আলাইহিস সালাম, ওগুন আমার বড় আদরের স্পেশাল বান্দা বান্দি। হযরতে মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমাকে সেই বান্দাদের দলভুক্ত কেন করলেন না? তবে কি জানতে পারি তারা কারা হবে? হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন, ওটা হলো আমার পেয়ারা নবী নূর নবীর উম্মাত উম্মতি। তারা যখন নামাজে দাঁড়াবে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা যখন কোরআন তেলাওয়াত করবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে কোরআনের সূরা ফাতিহা এবং সূরা মিলিয়ে যতক্ষণ পড়বে, আমি আল্লাহ আমার সঙ্গে কথা হবে। তারা যখন এই রুকু সিজদা দেবে, আমি আল্লাহ আমার জন্য দেবে 70,000 পর্দা সরিয়ে দিয়ে আমি আল্লাহ একেবারে তাদের কাছে কুদরতি ভাবে চলে যায়। ভাই আমার, ভাবো, ভাবতে হবে। নামাজ ইচ্ছা করে ছেড়ে দিও না। তবে আবার আমি বলছি, সব গুনাহ মাফ হবে, হক্কুন নাসের গুনাহ মাফ হবে না। এই হজ লক্ষ লক্ষ বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার, সেজদা লওহে হাজার বার আমার, হে পরওয়ারদিগার। বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। তোমার নূরে রোশনি পরশি উজ্জ্বল হয় যে রবিও শশী। তোমার নূরে রোশনি পরশি উজ্জ্বল হয় যে রবিও শশী। রঙিন হয়ে ওঠে বিকশি, রঙিন হয়ে ওঠে বিকশি, ফুল যে বাগিচায়, হে পরওয়ারদিগার। বাদশা তুমি দিন দুনিয়ার, হে পরওয়ারদিগার। চাঁদ সূরজ আর গ্রহ তারা, জিন ইনসান ফারিস্তারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা, জিন ইনসান আর ফারিস্তারা। দিন রজনী গাইছে তারা, দিন রজনী
গাইছে তারা মহিমা তোমার হে পরওয়ার দিগার বদশ তুমি দিন দুনিয়ার হে পরওয়ার দিগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমার আব্বাজানেরা, আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে, সুযোগ এখনো আছে আমাদের হাতে তওবা করার। যারা চলে গেছে জানি না কে কিভাবে গেল, তওবা করলো কি করলো না, কি হাসর নাসর হচ্ছে, কি হাসর আল্লাহ কবরে তাদের সঙ্গে করছে, আল্লাহই ভালো জানে। তবে আমাদের জন্য কিন্তু এখনো সুযোগ আছে তওবা করার, কেন এখনো আমরা বেঁচে আছি। আসুন তওবা করি, তওবা করি। অনেকে দেখবেন একেবারে শেষ সময় গিয়ে তওবা করায়, কথা বুঝে আসছে। এখন যখন একেবারে জাকামদানি শুরু হয়ে যায় তখন আর তওবা করে কি আর হবে? হ্যাঁ, এখন তো দিন থাকতে থাকতে করুন। আল্লাহ বড় দয়ালু, বড় দয়ালু, মাফ করে দেবে, মাফ করে দেবে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, কাবিদাইয়া কলবি সাহাবী তিনার নাম। জাহিলিয়াতের যুগে মানুষদের সোবতে পড়ে নিজে হাতে করে নিজের কন্যাকে পর্যন্ত দাফন করে দিয়েছিল। কত বড় পাপ বলেন তো! জাহিলিয়াত যুগ, তখন হক না হক মানুষ জানে না। তরুণেরা, আল্লাহ নবী দুনিয়া গমন করলেন। নবী আমার তাওহীদের বাণী, রিসালাতের বাণী, ইনসাফ ইনসানিয়াতের বাণী, নারীদের অধিকারের কথা, নারীদের মর্যাদা সম্মানের কথা নবী আমার যখন বলতে লাগলো, একদিন এই দাইয়া কলবির কানে আল্লাহ নবী নূরে জবান থেকে নারীদের সম্মান মর্যাদা, কন্যা বাচ্চাদের কত গুরুত্বই আওয়াজটা পৌঁছালো। আল্লাহ নবী জানালেন, নারী সন্তান হলো, কন্যা সন্তান হলো, এক একটা নারী এক একটা হলো জান্নাত। ওই যে বাচ্চা বসে আছে, তোমার বাচ্চা, বাপ হাওয়া করছে, ওইদিকে আর এক কন্যা রয়েছে, এখনো একটা একটা জান্নাত। ওর সন্তান হবে, এই সন্তান তোর মায়ের পায়ের তলায় জান্নাত। জান্নাত আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামতের জিনিস, যা সৌন্দর্যের বর্ণনা করে শেষ করা যাবে না। অত সুন্দর জান্নাতকে আল্লাহ মায়ের পায়ের তলাতে দি করে দিয়েছে। তো মা, তো কি মা নয়? আল্লাহ ওদের লম্বা হায়াত দিক, বিয়ে শাদী হবে, ছেলে পুলে হবে, মা হলো না? হ্যাঁ, কি হলো? এরা সব কোথা ছিল? তাবারুক পার্টি? হ্যাঁ, বস সব কি অবস্থা, ছেড়ে দিচ্ছে। মোবাইলটাই সব শেষ করে ফেললো। হযরতে দাইয়া কলবির কানে যখন আওয়াজ পৌঁছে গেল, আল্লাহ নবী জানাচ্ছে, নারী কন্যা সন্তান হল আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ যাকে বড় ভালোবাসে তাকে প্রথম কন্যা সন্তান দেয়। জানি না কার কার প্রথম কন্যা সন্তান আছে। আল্লাহ তাকে আমার থেকে বেশি ভালোবাসে। আমাকে প্রথম পুত্র সন্তান দিয়েছে। তবে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে, ঠিক না? তবে শরীয়তটা বলছি শোনেন,
আল্লাহ নবী জানিয়ে দিলেন, কারো ঘরে যদি একটা দুটো তিনটে 50টাও যদি পুত্র সন্তান হয়, আমি রাসূলুল্লাহ 50টা পুত্র সন্তানের আব্বাকে জান্নাতের সুসংবাদ দিতে পারি না, দিতে পারবো না। তবে হ্যাঁ, কারো ঘরে যদি একটা দুটো তিনটে পরপর কন্যা সন্তান হয়, আর ওই বাবা যদি, ওই আব্বা যদি বুঝা না মনে করে, মন খারাপ না করে, ওই 3 কন্যা সন্তানকে লালন পালন করে বিবাহটা দিয়ে দিতে পারে, আল্লাহ নবী দুটো আঙুলকে তুলে পাশাপাশি দেখিয়ে বলেছে, এইভাবে দুটো আঙুল যেমন পাশাপাশি আছে, ওই 3 কন্যার আব্বা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে একসাথে থাকবো। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, হ্যাঁ সমাজে এটা সত্য কথা, বুড়ো বয়সে বাপ ছেলের কাছে যদিও ভাত না পায়, ডাল ভাত হোক মেয়ের কাছে কিন্তু পায়। তবে এটা যেমন সত্য, আমি আজকে একটা সত্য কথা আপনাকে দেখিয়ে দিয়ে যায়। আজকের দিনের মেয়েদের জন্য লাখো নয় কোটি কোটি বাবা জাহান্নামে যাচ্ছে। সবাই বলে ছেলের থেকে বাপকে মেয়ে নাকি বেশি ভালোবাসে। আমিও বিশ্বাস করি, অস্বীকার করছি না। তবে আজকের মেয়েরা তার বাপের জাহান্নামে যাওয়ার জন্য সব থেকে প্রথম কারণ, ভুল বললাম, মেয়ে বেপর্দা বাপ জাহান্নামে, মেয়ে সেলফি তুলে আপডেট দিচ্ছে বাপ জাহান্নামে, মেয়ে স্বামীর ঘরে অবাধ্য হবে বাপ জাহান্নামে। কি ভুল হচ্ছে নাকি? তাহলে বাপ যদি সত্যি যদি মেয়ে বাপকে ভালোবাসে, তাহলে মেয়েদের তো উচিত আমার বাপ জাহান্নামে না যায় সে কাজ করব। তবেই তো ভালোবাসা। প্রকৃত ভালোবাসা কে? প্রকৃত বন্ধু কে? যে তোমায় জান্নাত নিয়ে যাবে। হ্যাঁ, নতুন বিয়ে করে নিয়ে এসে বলছে একদম চুলোর ধারে যাবি না। ওহ কি দরদ! না, ও দরদ নয়। যদি স্বামী তোকে জান্নাতের রাস্তায় নিয়ে যায়, জানবি অরিজিনাল স্বামী। আর না হয় 2 বছর 4 বছর 5 বছর পরে দেখবি, যদিও বা কাজের লোক থাকে, ওকে তাড়িয়ে দেবে, বলে তুমি করতে পারছো নি, তুমিই যাও। কেন? দুনিয়ার কিছুদিনের মহব্বত। হাকিকাতে মহব্বত হলো কি, খবরদার বেপর্দা হবে না, গলার আওয়াজ আসতে রাখবে, বেগানা পুরুষের সঙ্গে দেখা করবে না, পরের বাড়ি যাবে না, আমি কাজে থাকি, তুমি নিজেকে হিফাজতের মধ্যে রাখবে। কেন? আমি কিছুই জানবো না, কিন্তু তুমি জাহান্নামী হয়ে যাবে, তুমি জাহান্নামী হও, এটা আমি চাই না। এটা হলো হাকিকাত প্রেম। আল্লাহ পাক এই মাসকে বড় নিয়ামতের মাস করেছে। হাজিরা যখন হজে যায়, 9 জিলহজ আরাফাতের ময়দানেতে হাজিদেরকে ওখানে উপস্থিত হতে হয়। ওই 9 জিলহজ জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে বেশি দোয়া কবুলের দিন। এ তরুণেরা, লক্ষ লক্ষ হাজি সবাই আসমানের দিকে তাকিয়ে হাত দুখানা তুলে দিয়ে, কেউ বাদশাহ, কেউ শাহিনশাহ, কেউ কোনো রাজ্যের সুলতান, কেউ আবার গরিব মানুষ, আল্লাহ কারো মাধ্যম দিয়ে তাকে পৌঁছে দিয়েছে। সবাই বিভিন্ন কালার, বিভিন্ন দেশের লাখো লাখো মানুষ একত্রিত হয়ে একজনকেই ডাকে, যিনি দোনোজানের সুলতান, দোনোজানের বাদশাহ, দোনোজানের সৃষ্টিকর্তা আল্লাহ। সবার মুখে একটা কথা, আল্লাহ মাফ করে দিন, ক্ষমা করে দিন। এত কঠিন তাপ মানুষ সহ্য করতে পারে না, কিন্তু এই ময়দানে মানুষ দিবানার মতো কাঁদতে 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 যখন আসরে নামাজটা হয়ে যায়, এই নামাজের পর আবার কান্না শুরু করে দেয়। হঠাৎ করে একটা ঠান্ডা খাওয়া আর কিছু সামান্য পানি মতো ফোঁটা পড়তে থাকে। দিল যেন মনে হয় এই মুহূর্তে দোয়াটা কবুল হয়ে গেল। যে আর কে কে হাজি সাহেব আছেন বলেন না গো? আর কেউ আছে? জানলে আপনি জানলে সব যাবেন তো? কবে যাবে না?
সব নিয়ত করলেন না? আহা, তবে তো বুঝতে পারবেন কি জায়গা। তবে জন বয়সে গেলে আরো বেশি ভালো লাগবে। ওই আরাফাতের ময়দানে দে আব্বা জান আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়ার এক জায়গায় মিলন হয়েছিল, একে অপরে দেখা ওখানে হয়েছিল। আব্বা জানকে ভারতবর্ষের জমিনে আল্লাহ পাঠিয়েছিলেন। তাই তো আমিও বলে থাকি, আমার হিন্দুস্তান সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। কেননা সমস্ত জাহানের থেকে, পৃথিবীর দেশের থেকে আমার হিন্দুস্তান হলো সব থেকে উত্তম। যদি বলেন কেন, ডাইরেক্ট জান্নাত থেকে আব্বা আদমকে আমার হিন্দুস্তানে পাঠিয়েছিলেন। এই যুবকেরা, তরুণেরা, আর আরো বলো, আমাদের আম্মা জানের দেশ মা হাওয়া আলাইহিস সালামকে জিদ্দাতে আল্লাহ বাপ পাঠিয়েছিলেন। বাপ মায়ের খোঁজে ঘুরে বেড়ায়, মা বাপের খোঁজে ঘুরে বেড়ায়। আহারে কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী দেন যদি করে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এইভাবে ঘুরতে 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 ওই আরাফাতের ময়দানে আব্বা আম্মা একত্রিত আল্লাহ করে দেয়। এবং এই আরাফাতের ময়দানেতে জাবলে রহমত বলে পাহাড় আছে, যে পাহাড়ের উপরে আব্বা জান উঠে আল্লাহ পাকের দরবারে কেঁদে 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 দোয়া চাইতে চাইতে আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বি আল্লাহ, ওই আরশে আজিমের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই যে মুহাম্মদ রাসূল রয়েছে, ওই মুহাম্মদ রাসূলের খাতিরে আমি আদমের দোয়া কবুল করে না। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলেছে, আদম রে, আজ বড় ওসিলা ধরলে, আজকে বড় বাহানা ধরলে। এখন তো ওসিলা দিলে অনেকে শিরক বলে, হারাম বলে, আর আমার আল্লাহ বলছে, আদম রে, আজকে বড় সাহারা ধরলে, বড় ওসিলা ধরলে, বড় মাধ্যম ধরলে। এ আদম যাও, আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে তোমার আরশ, তোমার দোয়াকে কবুল করে নিলাম। বড় নিয়ামতের মাস, সেই আরাফাতের ময়দানে হাজিরা সব গিয়ে ৯ জিলহজ। আর দেখে ভাষায় বোঝানো যাবে না, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ মানুষ। কিভাবে বলবো, এখান থেকে শিয়াখালা বেশি হবে তো কম নয়, চতুর্দিকে ধুধু মাঠ। এখন তবু আস্তে আস্তে গাছ গজাচ্ছে, কারণ আল্লাহ নবীর হাদিস আছে, যেদিন আরব সবুজ হয়ে যাবে সেদিন জানবে কিয়ামত কাছে। কথা বুঝে আসছে তো? সেই দিকে আস্তে আস্তে যাচ্ছে। যাই হোক, তা মাঠ, মরুভূমি, বালি পাথর এলাকা, গরম, কিন্তু মানুষ গরমকে তোয়াক্কা করে না, পাগলের মতো সব ঘুরছে। হাজারো দেশের, হাজারো ভাষার, হাজারো ডিজাইনের। আল্লাহ একবার, আল্লাহ কত মহান দেখে। এক মায়ের পেট থেকে 5টা ভাই, তো 5 ধরনের ডিজাইন। আর এখানে তামাম পৃথিবীর মানুষের মধ্যে থেকে লক্ষ লক্ষ মানুষ এসেছে, কারো সঙ্গে কারো মিল হচ্ছে না, হাজারো লক্ষ ডিজাইন। আল্লাহ একবার। এই হজ আল্লাহর বড় নিয়ামতের একটা জিনিস। এখানে দুটো ইবাদত আছে, একটা শরীরের ইবাদত আর একটা হলো অর্থেরও ইবাদত। কেন একটা দুটো টাকা নয়, 4-5 লক্ষ টাকা, আরো বেশি তো কম নয়। এত টাকা খরচ করে তারপর আবার কেনাকাটির ব্যাপার আছে। কেনাকাটি তো অসুবিধে নেই, তবে হালাল দ্রব্য কিনবেন। ভাববেন যে ওখানে কি হারাম পাওয়া যায়, আমি সেটা বলছি নি। খেলনা কিনে আনার কি দরকার আছে? খেলনা কি আমার দেশে নাই? কথা বুঝে আসছে? আমি খেলনাটাকে হারামও বলছি না, বাচ্চাদের জন্য ঠিক আছে, কিন্তু সেটা তো আমার দেশেও আছে। কিন্তু ওখানকার নিয়ামতের যেসব জিনিস আছে সেগুলো কিনবেন। এবং যারা যাবেন মদিনাতে মার্কেট করবেন, মদিনা শরীফে মার্কেট করলে আল্লাহ নবী খুশি হয়। জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহ নবী কত বড় বিজনেস
পলিসি আনছিলেন, দেখুন কত বড়। নবী পাক বললেন আমার মদিনাতে তোমরা বাজার করবে। কেন? যত কিনা বেচা হবে মদিনার অর্থনীতি ডেভেলপমেন্ট হবে। আহা, আল্লাহ নবী সব শিখিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাজি বান্দারা যখন হজ করতে যায়, এত বড় একটা ইবাদত, লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর কাবা শরীফে যখন পৌঁছায়, প্রথম নজরে যখন কাবা শরীফকে দেখে, আমার আল্লাহ পাক ওই সময় জানিয়ে দিয়েছে, এ আমার বান্দা বান্দিরে, আমার দাওয়াতি মেহমান তোমরা আমার ঘর দেখতে এসেছো। আমার ঘরকে প্রথম নজরে যখন দেখবে, এই প্রথম নজরটা যখন পড়বে, সঙ্গে সঙ্গে আমার কাছে দোয়া চাও। ওই নজর পড়ার সাথে সাথে যে দোয়াটি চাইবে, আমি আল্লাহ আমার ঘরকে দেখার জন্য এই পুরস্কার দোয়া কবুল করব। তরুণেরা, আল্লাহ পাক কাবা শরীফকে এত বড় নিয়ামত করেছে, কাবার দিকে তাকালে গুনাহ মাফ হয়। কাবার দিকে তাকাবার সাথে সাথে যে দোয়াটা চাইবেন দোয়াটা কবুল হয়ে যায়। এবার এই দোয়াটা চাওয়ার পরে হাজী সাহেবগণেরা এমন করে মাতাবে নেবে পরে, ওই মাতাবে নাবার পরে হাজারে আসওয়াদকে বাঁদিকে রেখে, যদি আল্লাহ সুযোগ দেয় ঠোঁট দিয়ে চুমা দেন, যদি ঠোঁট দিয়ে চুমা দেওয়ার সুযোগ না হয়, ভিড় রয়েছে, হাত যদি দিতে পারেন হাত দিয়ে দেন, যদি হাত না দিবারও সুযোগ হয়, দূর থেকে হাতকে ইশারা করে কেউ যদি ওই হাতকে চুমা দিয়ে দেয়, আল্লাহ নবী জানালেন সুন্নাত আদায় হয়ে যাবে। তবে মনে রাখবেন ঠেলাঠেলি করা যাবে না, কেননা ঠেলাঠেলি করলে মানুষ কষ্ট পাবে, কাউকে কষ্ট দিয়া ইসলামে হারাম। এই যুবকের এবারে তপ শুরু করে দিলেন, যে দোয়া আপনি জানেন সেটাই পড়ুন, নচেত দরুদে ইব্রাহিম যদি জানেন ওটাই পড়ুন। এই দোয়া পড়তে 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 আবার ঘুরে 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 কাবা শরীফে ঘুরে এসে যখন হাজারে আসওয়াদের কাছে আসবে, একটা চক্কর হয়ে গেল। এইভাবে 7টা চক্কর আপনাকে দিতে হবে। এই দিবার পরে মাকাম ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়তে হবে। ওই মাকামে ইব্রাহিমে কি আছে? একটা পাথর রয়েছে, যে পাথরটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের ঘরকে বানাতেছিলেন। ওই ঘরটা যখন বানাতে থাকে, ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানায়। ঘরের উপরে যখন উঠতে হয়, ওই পাথরটা যখন উপর দিকে ওঠে, যখন নিচে নামার প্রয়োজন হয়, ওই পাথরটা তখন নিচের দিকে নেমে আসে। বুঝাবার জন্য বলি, আমরা যেমন লিফট বানাই, কিন্তু লিফট তৈরি হয়েছে ওই 7-8 হাজার বছর আগের ওই পাথরকে অনুসরণ করে। লিফটের দড়ি রয়েছে, তার রয়েছে, কিন্তু আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরের উপরে দাঁড়িয়ে উঠা নামা হতো, ওই পাথরটার কোনো দড়ি নাই, রশি নাই, কিছু নাই। আল্লাহর হুকুমে ওই পাথর ইব্রাহিম নবীর উপরে উঠলে প্রয়োজন হলে উপর দিকে তুলত, নিচেই নাবার প্রয়োজন হলে নিচুর দিকে নামিয়ে দিত। ওই পাথরটা সামনে রেখে কাবার দিকে মুখ করে আল্লাহ পাকে 2 রাকাত নামাজ পড়তে হবে। এই 7 চক্কর দেওয়ার পর এখন কারোর মধ্যে তো প্রশ্ন জাগতে পারে, আরে পাথরকে সামনে রাখবো কেন? কে আমরা টলিয়া উলিয়া বা পীর বুজুর্গদের পায়ে কদম মুসি করলে তো অনেক ফতোয়া হয়। এখন এরকম ফতোয়া জাগতে পারে, পাথর, আবার পাথর ইব্রাহিম নবীর পায়ের ছাপ, আবার নামাজের মতো ইবাদতে সামনে রাখতে হবে। এর কারণটা হচ্ছে আল্লাহ ওই পাথরকে কথা দিয়েছিল, তোমাকে আমি স্মৃতি হিসাবে বানিয়ে রাখবো যদি তুমি ইব্রাহিমের মিলাদের স্মৃতিটা যদি বানিয়ে রাখতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই পাথরটার উপরে দাঁড়িয়ে আব্বা ইব্রাহিম যখন ঘরটা বানায়, ঘরটা যখন হয়ে যায়, এমন সময় আল্লাহ পাকে দরবারে দোয়া চাইতে লেগেছেন, ও রব্বি আল্লাহ, ঘর তো আমি বানিয়ে দিলাম, এবারে আমার মজুরিটা আপনি দিন। আমার আল্লাহ পাক বলতে লেগেছে, এ ইব্রাহিম যাও, আমি আল্লাহ এই ঘরকে আমার ঘর বলে কবুল করলাম। এ নওজোয়ান তরুণেরা, আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ পাক আমার আরো কি তামান্না রয়েছে। আল্লাহ পাক বলে, ইব্রাহিম রে, এই ঘরকে আমার ঘর বলে সার্টিফিকেট দিয়ে দিলাম, এতে কি তোমার হবে না? আল্লাহ পাক, আমি অবশ্যই খুশি, তবে আমার একটা বাসনা রয়েছে। কি বাসনা রয়েছে? আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ পাক ওই যে নবী আসবে, আখেরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, ওই নবীকে আমার নসল থেকে পাঠাবেন, ওই নবীর দাদু আমাকে বানাবে, যাতে কিয়ামতের দিনে ওই নবীর ডাঙ্কা বাজবে, সমস্ত নবীরা নফসি নফসি করবে। ওই দিনে আমি ইব্রাহিমকে যেন মুহাম্মদ রাসূলের দাদা বলে ডাকা হয়। এ নওজোয়ান তরুণেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মারা, বোনেরা, নওজোয়ানেরা, নিজেদেরকে চিনতে পারলে না, উঠা বসা চাল চলন সব নবী দুশ্মনদের মতো হয়ে গেল। আমরা ফলো করতে লেগেছি তাদেরকে, যারা পৃথিবী জুড়ে ইসলামের বিরোধী করে। আমরা ফলো করতে লেগেছি তাদেরকে, যারা দুনিয়ার জমিন থেকে ইসলামকে মিটাতে চাইছে। আমরা ফলো করছি তাদেরকে, যারা আমার রাসূলুল্লাহ শান মর্যাদাকে খাটো করতে লেগেছে। অথচ নবী পাকের উম্মত হওয়ার জন্য কিয়ামতের দিনে আল্লাহ তোমাকে আমাকে উম্মতে মুহাম্মাদি বলে ডাকা হবে। এ যুবকেরা, ইব্রাহিম নবী একটা নবী হয়ে, একটা রাসূল হয়ে, জলিলুল কদর নবী হয়ে, নবীদেরও ইমাম হয়ে এবং মনুষ্য জাতির লিডার হয়ে, ইব্রাহিম নবী যদি আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, আপনি আমাকে মুহাম্মদ রাসূলের দাদা বলে কিয়ামতের দিনে আমায় ডাকাবে, আমি ইব্রাহিমের জন্য আশা রাখি আখেরি নবীকে আমার নসলে পাঠাবে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক তো বড় খুশি করে তোমাকে আমাকে সেই নবীর উম্মত করে পাঠিয়েছে। তোমার আমার দুনিয়া জমিনে তো ভাবা দরকার, এই জমিনে মদ ছিল নবী বন্ধ করেছে, এই জমিনে খুন ছিল নবী বন্ধ করেছে, এই জমিনে জুলুম ছিল নবী বন্ধ করেছে, এই জমিনে রাজারা প্রজাদেরকে হত্যা করত, তাদের পেটিগুলোকে শোষণ করত, আল্লাহ নবী এগুলো বন্ধ করেছে। এই জমিনে মা বাপকে হত্যা করত, আল্লাহ নবী এগুলো বন্ধ করেছে। এই জমিনে বাচ্চাদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো, আল্লাহ নবী এটা বন্ধ করেছে। এই জমিনে দেব দেবীকে খুশি করার জন্য বাচ্চাদেরকে বলি দেওয়া হতো, আল্লাহ নবী এগুলো বন্ধ করেছে। এ যুবকেরা, তরুণেরা, তোমার আমার কি ডিউটি আসেনি? প্রতিটা গ্রামে গ্রামে আমরা কমিটি হব, ঐক্যবদ্ধ হব। আমি আমার গ্রামে মদ চলবে না, জুয়া চলবে না, জেনা ব্যভিচারী চলবে না, ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড চলবে না। কেননা নবী আমার অনেক কষ্ট করেছে এই জমিনকে শান্তি করার জন্য, আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। নবীর উম্মত হিসাবে কিয়ামতের দিনে তো উঠব, আল্লাহ শাফাত, নবী শাফাতের তো আশা রাখবো। ওই দিনে কি মুখ দেখাবো যদি নবী আমার বলে আমার জন্য কি করে জীব? নিজের গ্রামেও তো করুন, পাশের গ্রামে নাই করলে অশান্তি হবে, পারবেন না। যে যার গ্রামে যদি দায়িত্ব নেন, আমির মসজিদ আমার মহল্লা, যে মসজিদে 5 ওয়াক্ত আজান হয়, ওই মহল্লায় কি করে গান বাজতে পারে? এই মহল্লায় 5 ওয়াক্ত আজান হয়, ওই মহল্লায় কি করে সুদের কারবার হয়? যে মহল্লায় 5 ওয়াক্ত আজান হয়, ওই মহল্লাতে এতিমের মাল কি করে লুটা হয়? যে মহল্লায় 5 ওয়াক্ত আজান হয়, ওই মহল্লায় কি করে মদের দোকান হয়? যে মহল্লায় 5 ওয়াক্ত আজান হয়, ওই মহল্লায় এতিম রাত্রিরে না খেয়ে কি করে ঘুমায়? আল্লাহ নবী বলেছে, এ আমার উম্মতেরা, তোমরা এতিমকে কষ্ট দিও না,
এতিমকে ধাক্কা দিও না, এতিমের মালকে লুটে নিও না। কেন আমি রাসূলুল্লাহ, এতিমকে আঘাত দিলে আমি রাসূলকে আঘাত দেওয়া হবে। যে মুসলিম গ্রামে এতিম আঘাত পায়, ওই গ্রামের মুসলমান নবীকে আঘাত দেয়। যে মুসলিম গ্রামে এতিমের খোদা খাবার কেড়ে নেওয়া হয়, সে রাসূলুল্লাহর খাবারকে তারা কেড়ে নেয়। যে গ্রামে এতিমকে ধাক্কা দেওয়া হয়, ওই গ্রামের মানুষ রাসূলুল্লাহকে ধাক্কা দেয়। আল্লাহ নবী জানালেন, যে এতিমের মাথায় হাত বুলাবে, এতিমের পরনা কাপড় দেবে, এতিমের খোদা মিটাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, সে আমার যেন মাথায় হাত বোলালো, আমাকে যেন খেতে দিল। আরো জোরে বলুন সুবহান। শুধু শুনলে হবে না আমার আব্বা জানেরা, ভাইরা, ভাবেন আল্লাহ ধরবে, আল্লাহ ধরবে, জিজ্ঞেস করবে আল্লাহ, কেন এগুলো হক্কুন নাস, এগুলো হক্কুন নাস, নামাজ হক্কুল্লাহ আল্লাহর, আর এগুলো বান্দার হক। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপরে জুলুম হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় ফটো তুলি আবার ছাড়া হচ্ছে, কোনো বিচার হচ্ছে? তাম পৃথিবী জুড়ে আবার সেই জাহিলিয়াত পোনা শুরু হয়েছে। তা যে যার গ্রামে যদি বাচ্চাদের উপরে, এতিমের উপরে, বয়স্কদের উপরে, গরিবদের উপরে, মুরব্বীদের উপরে কোনো রকম অমানবিক অত্যাচার হয়, জুলুম হয়, যে যার এলাকার মানুষের তো দায়িত্ব দেখা, কোন অমুসলিম পাড়ায় কি হচ্ছে আমার দেখার দরকার নেই। ওলি আমি অজ করতে আসিনি, কেন আমার ইসলাম, আমার মহল্লা, আমার মসজিদ কেন্দ্রিক তো আমাদের তো ভাবা দরকার। আমরা তো মসজিদকে এখন শুধু নামাজের ঘর বানিয়ে দিয়েছি, অথচ আমার নবীর পার্লামেন্ট ছিল মসজিদে নববী, ওখান থেকে নবী পৃথিবী চালিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা বান্দা বান্দি দিগকে বলেছে, তোমরা আমার ঘরে আসো, আমার ঘরকে তওয়াফ করো, আমার ঘরকে যারা 7 চক্কর দিয়ে, হাজারে আসওয়াদে চুমা দিয়ে 7 চক্কর দিয়ে মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজটা পড়বে এবং সাফা মারওয়া সাই করবে, আরাফাত মিনা মুজদালিফার কাজগুলো করে নেবে। আমার আল্লাহ জানিয়ে দিলে, যেমন মায়ের পেট থেকে বাইর হলে কোনো গুনাহ থাকে না, ওই বান্দা বান্দি আল্লাহ পাক জীবনের গুনাহকে মাফ করে দেয়। এর তরুণেরা, আল্লাহ নবী নূহ নবী নবী জানিয়ে দিলেন, তোমরা যখন জমজম পানি পান করবে, বেশি বেশি করে পানি পান করো, কেন ওটা বরকতময় পানি, ওটাকে অবহেলা করো না, বেশি বেশি করে পান করো। তারপরে তোমরা সাফা মারওয়াতে সাই করো, কেননা অনেক বড় রাস্তা, সেখানে তোমাকে সাফায় যেতে হবে, ওখান থেকে মারওয়ায় যেতে হবে, বিচকানে সামান্যটুকু জায়গা দৌড়ানোর মতো ভাব নিতে হবে, সামান্য হালকা দৌড়াতে হবে, আবার মারওয়াতে উঠে দাঁড়াতে হবে, ওই জায়গা দোয়া কবুলের জায়গা, আবার দোয়া করো কাবার দিকে। এ যুবকেরা আবার ছুটে আসো মা সাফার দিকে, ওই সাফা পারে উঠে আবার তুমি দোয়া করো, এটা একটা দোয়া কবুলের জায়গা। এইভাবে 7 বার চক্কর দেওয়া হয়ে যাবে, একবার যাও একবার আসা, সাফা মারওয়া, মারওয়া সাফা, সাফা মারওয়া, মারওয়া সাফা, 7 বার হয়ে যাবার পর এবারে তুমি রওনা দিয়ে দাও। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, সময় মতো তোমাকে নিয়ে যাওয়া হবে মিনায়। মিনার জমিনেতে বিভিন্ন তাবু রয়েছে, ওই তাবুতে একটা মানুষের কবরে যেমন ছোট্ট জায়গায় একটা মানুষ থাকার, ওই রকম ছোট্ট একটা জায়গা। হজে অনেক কিছু শেখানো আছে। অহংকারকে মিটিয়ে দাও, আমিরত্ব মিটিয়ে দাও, আমি অমুক, আমি পীর সাহেব, আমি আব্বাস সিদ্দিক, ও সব ছেড়ে দাও। তোমার পাশে কে পড়বে তুমি জানো না, যে পুরুষটা পড়বে তাকে ঘৃণা করলে হবে না, তাকে পাশে নিয়ে তোমাকে ওখানে থাকতে হবে, তাই তো আব্বা? ওই
সারাদিন থাকার পরে মাগরিবের আযানের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হবে। আরাফার বর্ডারে এসে দাঁড়িয়ে থাকবে। যে আযানটা হয়ে যাবে সঙ্গে সঙ্গে হাজিরা ইচ্ছা করে নামাজ কাজা করে আরাফার মাঠ ছেড়ে দিয়ে রওনা দেবে মুজদালিফার দিকে। নামাজ আদায় করলে হবে না, আর এখানে নামাজ কাজা করলে 1,88,000,000,000 বছর জাহান্নাম খাটতে হবে। আর ওইখানে আরাফার বর্ডারে এসে সবাই দাঁড়িয়ে আছে, লাখো লাখো হাজি ইন্তেজারে আছে কখন আজান হবে। যেই মুয়াজ্জিন আজান দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই সময় রওনা দিয়ে দিল। আরে আজানটা দিয়েছে, নামাজটা পড়ে নে। না 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 না, এখানে নামাজ ইচ্ছা করে কাজা করতে হবে, নামাজ পড়া যাবে না। কেন নামাজ পড়া যাবে না? আমার রাসূলুল্লাহ সাহাবা হুজুরদেরকে নিয়ে ওইখানে নামাজ কাজা করেছিলেন। কেন কাজা করেছিলেন? দুষ্কৃতীদের হামলার ব্যাপার ছিল, রাতের অন্ধকার হয়ে যেতে পারে, নামাজ পড়তে গেলে অন্ধকার হয়ে আসতে পারে, এই রওনাটা দিয়ে দাও। এ দুনিয়ার মানুষ তখন দুষ্কৃতী ছিল, অন্ধকার হয়ে যাবার ব্যাপার ছিল। এখন তো আলো ভর্তি হয়ে গেছে, দুষ্কৃতির কোনো ব্যাপার নয়। লক্ষ লক্ষ হাজি একসাথে রয়েছে, এখন কেন নামাজ কাজা করতে হবে? না না, আমার রাসূলুল্লাহ তো শরিয়াত, নবী যা করবে ওটাই তো বিধান। নবী পাক ইচ্ছা করে সেদিন কাজা করে মুজদালিফায় এসে আজানে হয়ে যায় ঈশার, ঈশার আজানের সাথে ঈশার নামাজ মাগরিবের নামাজ একসাথে পড়েছিল, এটাই বিধান হয়ে গেছে। নামাজ কাজা করে রওনা দাও। রওনা দিতে লেগেছে লক্ষ লক্ষ হাজি, দেখলে অবাক হয়ে যাবে। লাখো হাজি সাদা কাফনে হাঁটতে লেগেছে, ওটা তো কাফনি বটে, সাদা কাফনি হাঁটতে লেগেছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এইভাবে হাঁটতে লেগেছে। এত সুন্দর এত মিষ্টি তুমি বুঝতেই পারবে না। মাইলকে মাইল হাঁটছো, গরম জায়গা, তোমার কিছুই বুঝতে পারবে না। কেননা ওটা একটা আলাদা জগৎ, ওটা দুনিয়ার জগৎ নয়, আখিরাতের জগৎ। এই যুবকেরা এসে মুজদালিফায় হাজির হবে। আরে কে সুলতান, কে বাদশাহ, কে মন্ত্রী, কে কি, কে পীর সাহেব, কে মুফতি সাহেব, দেখা দেখি নয়। যে যেখানে পেরেছে, কাঁথা হোক তাবু হোক কিছু চট হোক বিছিয়ে দিয়ে সব বসে রয়েছে। আজান যেই হয়ে যাবে, ঈশার নামাজ আর মাগরিবের নামাজ একসাথে পড়বে। সারা রাত ধরে খোলা আকাশের নিচে ভিখারির মতো ফুটপাতে পড়ে পড়ে তোমায় প্রমাণ দিতে হবে, আল্লাহ তোমার জন্য আমি সুলতান হয়েও, পীরের বেটা হয়েও, নবীর সন্তান হয়েও এই খোলা আকাশের নিচে এই থান কাপড় পরে ভিখারির মতো শুয়ে রয়ে গেলাম। আরো জোরে বলুন সুবহান। একটা আলাদা জগৎ। যাও যুবকেরা, না গেলে শুধু শুনে মজা বোঝা যাবে না।